আমাদের প্রশংসা কবুল করুন। আমরা সবাই বলি আমিন। মাথিউরা ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি আজ থেকে 13 বছর আগে একবার এসেছিলাম। সেই 13 বছর আগে যে আনন্দমুখর একটা ঈদের আনন্দের মতো আমি এখানে পেয়েছিলাম, আজকে আমাদের সেই আনন্দটা মনে হচ্ছে যেন নাই। আপনাদের চেহারার মধ্যে সেই আনন্দটা দেখা যাচ্ছে। যারা আমাদের জীবন থেকে, আমাদের চেহারা থেকে, আমাদের মন থেকে এই আনন্দটুকু কেড়ে নিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুন। আমরা সবাই বলি আমিন। বন্ধুগণ, এই কোরআন থাকবে, আমরা কিন্তু একদিন থাকবো না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরোধিতা অতীতে করেছিল আর যারা কোরআনের পক্ষে কথা বলেছিলেন, কেউ দুনিয়াতে নাই। আজকে যারা আমরা কোরআনের কথা বলছি, আমরা দুনিয়াতে আছি। আবার কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহাল, আবু লাহাব, সাহেবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খাল, তারা নাই, কিন্তু তাদের উত্তরসূরিরাও আছে, ঠিক কিনা বলুন? দিন যতদিন আছে, ইসলাম ততদিন আছে। ইসলাম যতদিন আছে, মুমিন মুসলমানরা যতদিন আছে, ততদিন পর্যন্ত ঈমানের পরীক্ষাও চলবে, ঠিক কিনা বলেন? এই ঈমানের পরীক্ষায় আমরা কেউ ব্যর্থ হতে চাই না, কেউ হেরে যেতে চাই না, কেউ ফেল করতে চাই না, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল, অধিকাংশ মানুষ আমরা হানাফি মাযহাবের লোক। আপনাদের সিলেটেও তো মনে হয় হানাফি মাযহাবের লোকে বেশি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, এই ইতিহাসটা অনেকের জানা নেই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি 7 জন সাহাবীর ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে খলিফা ডেকেছেন, আপনাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে চাই। তিনি বললেন, আপনার প্রস্তাবে আমি একমত, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বিচার করব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। খলিফা বললেন, জি না, এটা হবে না, আমি আপনাকে আইন করে দেব, সেই আইন দিয়ে বিচার করতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের 3টা আয়াত শোনায় দিলেন। وَمَن لَّمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَن لَّمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ وَمَن لَّمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। এই 3টি আয়াত শুনে দিয়ে ইমামে আযম ঘোষণা দিয়ে দিলেন, ও খলিফা, যদি আমাকে কোরআন দিয়ে বিচার করার জন্য সুযোগ করে দেন, প্রধান বিচারপতির পরে আমি বসবো। আর যদি আপনার রচিত আইন দিয়ে বিচার করার জন্য আপনি আমাকে বলেন, তাহলে এই প্রধান বিচারপতির চেয়ার, এই পদ আমার প্রয়োজন নাই। ইমামে আযমকে সাথে সাথে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। এরপর প্রতিদিন তাকে 20টা করে বেত্রাঘাত করা হয়েছিল। সেই ইমামে আযম দ্বীন ইসলাম থেকে 1 সুতা পরিমাণ পিছপা হননি, কারাবরণ করেছেন। শেষ পর্যন্ত সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন জেলখানায়। বলেন আল্লাহু আকবার। মানুষের মৃত্যু কয়বার? ইমানদারের মৃত্যু কয়বার? কয়বার? আর মুনাফিকের মৃত্যু হয় বারবার, ঠিক কিনা বলেন? আমরা হচ্ছে ইমানদার। আপনারা কি বিশ্বাস করেন? আল্লাহ পাক যতদিন আমাদেরকে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, ততদিন রব্বুল আলামিনের এই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীমকে বুকে নিয়ে, কোরআনুল কারীমকে সামনে নিয়ে আমরা বাঁচতে চাই। রাজি আছেন? যদি রব্বুল আলামিন প্রয়োজন মনে করেন দ্বীনের জন্য, ইসলাম
শহীদ হিসেবে কবুল করে শাহাদাতের পেয়ালা পান করার জন্য আমরা প্রস্তুত আছি, রাজি আছে? দিয়েছেন দু হাত তুলে বাবুকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশ মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি আমাদের এই বাংলাদেশ, কি ঠিক কিনা বলেন? এই দেশে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আর পৃথিবীর সবচেয়ে ভালো মানুষগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে। এর প্রমাণ যদি আপনি দেখতে চান, সৌদি আরবে হজ করতে যান, মানুষের ঘাড়ের উপর দিয়ে, মানুষের গায়ের উপর দিয়ে কিভাবে লাঠি মেরে মেরে বিভিন্ন দেশের লোকেরা হাঁটে, আর আমাদের বাংলাদেশের মানুষগুলো এত আদববান। কেউ যদি নামাজ পড়ছে, দাঁড়িয়ে গেছে, উনি নামাজ পড়তেছেন, পিছিয়ে দিয়ে ঘুরে যাচ্ছেন। যদি হাঁটার প্রচন্ড ভিড় কাবা শরীফে, মসজিদে নববীতে, যদি ভুলবশত আমাদের বাংলাদেশি কারো পাও অন্য কারো গায়ে লেগে যায়, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেন। এই ভালো মানুষগুলোর মধ্যে দুই চারটা খারাপ লোক তো থাকতেও পারে। একটা কথা আছে, মক্কায়ও পাপি আছে, লঙ্কায়ও ভিখারি আছে, কি ঠিক কিনা বলুন? তো ম্যাক্সিমাম পিপল আমাদের বাংলাদেশের আমরা ভালো। আল্লাহ পাক আমাদেরকে পুরা জিন্দেগি ভালো থাকার তৌফিক দান করুন। আমাদের এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা বসবাস করেন। আজকেও এখানে আমরা যারা আছি, এখানে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, এখানে বিএনপির ভাইয়েরা আছেন, এখানে জাতীয় পার্টির ভাইয়েরা আছেন, জামায়াতে ইসলামের ভাইয়েরা আছেন, কওমির উলামা ইকরামরা আছেন, এরপর ফুলতলির সাহেবের ভক্তরা আছেন। এখানে বিভিন্ন মতাদর্শী লোকেরা এখানে আছেন। কিন্তু কোরআনের মাহফিল, কোরআনের কারণে, ইসলামের কারণে আজকে আমাদের এখানে কোনো ধাক্কাধাক্কি নেই, ঠেলাঠেলি নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কোরআনের পতাকা তলে এসে বসেছি, ঠিক কিনা বলুন? এর দ্বারা একটা প্রমাণ, যেখানে কোরআন আছে, যেখানে ইসলাম আছে, সেখানে শান্তিও আছে, ঠিক কিনা বলুন? শুধু এই মাহফিল নয়, শুধু সারা দেশে এই কোরআনুল কারীমটা প্রতিষ্ঠিত থাকতো, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ রাতের বেলা ঘুমানোর সময় দরজাটা খোলা রেখে শান্তিতে ঘুমাতে পারত, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা জাতীয় পার্টি করি, আমরা যারা বিএনপি করি, আমরা যারা জামাতে ইসলাম করি, যারা খেলাফত আন্দোলন করি, খেলাফত মজলিস করি, ইসলামী মোর্চা করি, ওয়ার্কার্স পার্টি করি, জাসদ করি, বাসদ করি, এর ম্যাক্সিমামে আমাদের মুসলমানের নাম, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যখনই এই ব্যক্তিদের, এই রাজনৈতিক দলগুলোর লোকেরা তাদের ঘরে সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে পাশের ইমাম সাহেবকে ডাকে অথবা মুয়াজ্জিন সাহেবকে ডাকে, মিস্টার সলিমুল্লাহর ঘরের মধ্যে একটা ছেলে অথবা একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, আজান দেয়া লাগবে, তাড়াতাড়ি হুজুর আসেন, কি ঠিক কিনা বলেন? তাহলে কানের মধ্যে আজান দিয়ে আল্লাহু আকবার ধ্বনিত হচ্ছে। এর কারণ বাচ্চাটাকে বুঝাই দেওয়া হচ্ছে তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ। আমার বন্ধুগণ, দুনিয়াতে আসলাম, কানের মধ্যে তাকবীর শুনে দেয়া হলো। প্রতিটি ক্ষেত্রে তাকবীর আছে না নাই? আবার যখন আমরা ইন্তেকাল করে ওই মাইয়াতের জন্য শেষ যে নামাজটা পড়া হয় সালাতুল জানাজা, আর সেখানে জানাজা লাশটাকে সামনে রেখেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হয় কিনা বলেন? ভাইরা, আবার আওয়ামী লীগ করেন, রাজনৈতিক অধিকার আপনি করেন, বিএনপি করেন, রাজনৈতিক অধিকার আপনি করেন, যিনি যে রাজনৈতিক দলই করেন না কেন, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নয়। একদিন না একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতেই হবে, হবে কিনা বলেন? পাক ভারত মহাদেশ যখন আলাদা হয়ে গেল, তার কিছু পর
পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান শাসন করত আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান। নামটা কি আপনারা শুনেছেন? আইয়ুব খান যখন পশ্চিম পাকিস্তান থেকে, আমাদের বাংলাদেশকে তখন পূর্ব পাকিস্তান বলা হতো, পশ্চিম পাকিস্তান থেকে যখন তিনি নির্দেশ দিতেন বাংলাদেশের কোন খালে বিলে পুকুরে কচুরিখানা থাকতে পারবে না, রাতের বেলা নির্দেশ দিয়েছেন, রেডিওর সংবাদে প্রচার হয়েছে, পরের দিন সকাল 10টার মধ্যে কচুরিখানা সব পরিষ্কার। আর না হয় যার এরিয়ার মধ্যে কচুরিখানা পাওয়া যাবে আর্মি এসে ঠিক তাকে ডান্ডা বাড়ি দিয়ে ঠান্ডা করে ফেলবে। আইয়ুব খানের শাসন যারা দেখেছেন তাদের মনে পড়ার কথা। ফুল হাতা জামা, কেউ হাতা বোটে রেখেছে, আর্মি দেখেছে আইয়ুব খানের শাসন, সাথে সাথে তাকে ডান্ডা দিয়ে আঘাত করেছে হাতের মধ্যে এবং কেচি দিয়ে ওই হাতাটা কেটে দিয়েছে। আমার ভাইয়েরা, বুঝাতে চাচ্ছি সেই আইয়ুব খান কি এই পৃথিবীর বুকে বেঁচে আছেন না চলে গেছেন? এত বড় কঠিন শাসক ছিলেন, কিন্তু মালাকাল মউতের হাত থেকে তিনি রক্ষা পান নাই। পেয়েছেন? আমাদের বাংলাদেশ 7ই মার্চ যার ভাষণে বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন, সকলকে এটা স্বীকার করতে হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লিবারেশনের পর তিনি একবার হয়েছেন প্রধানমন্ত্রী, আবার হয়েছেন প্রেসিডেন্ট, কিন্তু সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি এই দুনিয়াতে থাকতে পেরেছেন? তারপর আরেকজন শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্রপতি এসেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা বলেন তিনি কি দুনিয়াতে থাকতে পেরেছেন? তারপর আসলেন আব্দুল সাত্তার সাহেব রাষ্ট্রপতি, দুনিয়াতে থাকতে পেরেছেন? ইয়াজউদ্দিন সাহেবকে আপনারা সবাই পেয়েছেন, দুনিয়াতে থাকতে পেরেছেন? সর্বশেষ আমাদের মহামান্য রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রীয় প্রটোকল মেনটেন করে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে গিয়েছিলেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসার জন্য, কিন্তু সেখানে তার চিকিৎসা হলো না, বরং তার লাশ বাংলাদেশে ফিরে এসেছে। আমার বন্ধুগণ, জানাজা হলো, মহামান্য রাষ্ট্রপতি তখনও ক্ষমতায় থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায় যেহেতু আরেকজন রাষ্ট্রপতি এখনো নিয়োগ দেওয়া হয় নাই, সেই ক্ষমতায় থাকা অবস্থায় মহামান্য রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় প্রটোকল মেনটেন করে বনানী কবরস্থানের মধ্যে তার স্ত্রী আইভি রহমানের কবরের মধ্যে তাকে দাফন করা হলো। এরপর কবরে ফুল দেওয়া হলো, স্যালুট করা হলো, এরপর সবাই সেখান থেকে চলে আসলো। আমার বন্ধুগণ, বুঝাতে চেয়েছি রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মালাকাল মউতের হাত থেকে রক্ষা পায় না, ঠিক কিনা বলুন? আমরা তো রাষ্ট্রপতি নয়, আমরা সাধারণ নাগরিক। রাষ্ট্রপতি যদি পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে, র্যাব দিয়ে নিজেকে রক্ষা করতে না পারে, তাহলে আমরা কি মালাকাল মউতের হাত থেকে কি রক্ষা পাবো? ভাইয়েরা আমার, যেইটুকু বুঝাতে চাচ্ছে, আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, জাতীয় পার্টি করেন আর জামাতে ইসলাম করেন, যেই পার্টি করুন না কেন, এই দুনিয়ার মায়া থেকে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন না একদিন আপনাকে আখিরাতের উদ্দেশ্যে যেতেই হবে। হবে কিনা বলেন? আখিরাতের উদ্দেশ্যে যেতে হবে, পরকালের উদ্দেশ্যে যেতে হবে। যেহেতু পরকালের উদ্দেশ্যে যেতে হবে, দুনিয়াতে শান্তি পাই আর না পাই, আখিরাতের চূড়ান্ত শান্তি পাওয়াটাই এটা হচ্ছে আমাদের মূল টার্গেট, ঠিক কিনা বলুন? আর সেই আখিরাতের শান্তির জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে, দুনিয়াতে কোরআন অনুসরণ করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। আর কোরআন সুন্নাহ মানার মাধ্যমে, রাসূলের আনুগত্য করার মাধ্যমে, রাসূলের অনুসরণ করার মাধ্যমে দুনিয়ার বুকে চলতে হবে এবং ওই কালিমার উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, তাহলে আবারও সেই কথাটা বলছি, যেই দল করেন না কেন, যেহেতু একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেই হবে, আমাদেরকে তাহলে পরিপূর্ণরূপে কোরআন মানতে হবে, ঠিক কিনা বলুন? হে আল্লাহ, শুরুতেই তোমার দরবারে ফরিয়াদ করছি, যতদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো গো মাবুদ, তুমি আমাদেরকে এই কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআনের আলোকে চলার, কোরআনের আলোকে ব্যক্তি গঠন, কোরআনের আলোকে পরিবার গঠন, কোরআনের আলোকে সমাজ গঠন,
গঠন, কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা সবাই বলি আমিন। বিশ্বনবী, নবীকুলের শিরোমণি, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, আকায়েদ নামদার, তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন। শৈশবকাল পার হলো, যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, বয়স হয়ে গেল তার 17। কত বছর? একটা অঙ্ক দেখি কত তাড়াতাড়ি আপনারা করতে পারেন। বয়স্ক মুরব্বীদেরকে কষ্ট দেব না, ছাত্র যারা আছেন আপনারা অঙ্কটা করবেন। বয়স হলো কত? 17 বছর। তখন তিনি একটা সংগঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে, আর সেই সংগঠনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যে সংগঠন করেছেন সেই সংগঠনটার নাম কি? মাশাআল্লাহ, আপনারা তো পড়াশোনা করেন, বোঝা যাচ্ছে। সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। রাসূলের বয়সটা ছিল কত? 17 বছর। এবার আসেন, 17